সাফল্যের প্রথম শর্ত কি জানেন? কৃত্রিম বুদ্ধিমত্তা, টাকা নাকি ভাগ্য? না, সাফল্যের প্রথম এবং প্রধান শর্ত হলো নিজের ওপর অটুট বিশ্বাস রাখা। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ জন্মায়, হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু ইতিহাসের পাতায় নাম লিখিয়ে যায় কেবল তারাই, যারা দুনিয়ার হাজারো নায়ের ভিড়ে নিজের ভিতরের হ্যাঁটিকে বাঁচিয়ে রাখতে পেরেছে। আজ আমরা কথা বলবো এমন এক শক্তি নিয়ে, যা আপনার ভেতরের ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে তুলবে। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না? আপনার কি মনে হয় যে আপনার চারপাশের মানুষগুলো আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করছে? যদি উত্তর হয় হ্যাঁ, তবে অভিনন্দন, কারণ আপনি সঠিক পথেই আছেন। যখন কেউ আপনাকে বলবে যে তোমার দ্বারা হবে না, তখন জানবেন আপনি এমন কিছু করার চেষ্টা করছেন যা সাধারণ মানুষের চিন্তার বাইরে ছিল। সাধারণ মানুষ সবসময় অসাধারণ কিছু দেখলে অনেক বেশি ভয় পায়, ঘৃণা করে অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করে। আজ এই ভিডিওটি দেখার পর আপনি আর আগের মানুষটি থাকবেন না। আমাদের এই সমাজে আমাদের ছোটবেলা থেকে একটা খাঁচায় বন্দি করে রাখে। আমাদের শেখানো হয় যে বেশি স্বপ্ন দেখো না, যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থেকো, ঝুঁকি নিও না। কিন্তু যারা ইতিহাস গড়েছে তারা কোনো দিনও এই নিয়ম মেনে চলেনি। তারা জানতো যে যদি আপনি আপনার জীবনের মালিক নিজে না হন, তবে অন্য কেউ আপনার জীবনের মালিক হবে এবং আপনাকে তাদের ইচ্ছে মতো চালাবে। একটু ভেবে দেখুন তো, আজ থেকে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনি কি আজ যেখানে আছেন সেখানে থাকতে চান, নাকি এমন এক জায়গায় পৌঁছাতে চান যেখানে পৌঁছানো সাধারণ মানুষের কাছে স্রেফ একটা স্বপ্ন? সেই জায়গাতে পৌঁছাতে গেলে আপনাকে অনেক বেশি যুদ্ধ করতে হবে। পরিস্থিতি যাই হোক, আমি হার মানব না। মানুষ যা খুশি বলুক, আমি আমার লক্ষ্য থেকে এক পাও নড়ব না। আমি আমার লক্ষ্যে একদম স্থির থাকব। ব্যর্থতা আসবেই, ব্যর্থতা হলো সফলতার একটি অংশ। মনে রাখবেন, একটি ছোট্ট শিশু যখন হাঁটতে শিখে তখন সে শতবার পড়ে যায়, কিন্তু সে কি কখনো ভাববে যে হাঁটা আমার কাজ নয়, আমি আর চেষ্টা করব না? না, সে আবার উঠে দাঁড়ায়। তাহলে আপনি কেন কয়েকবার ব্যর্থ হয়ে নিজের স্বপ্নকে বিসর্জন দিবেন? আপনার একটি ভুল মানে আপনি শেষ হয়ে যাননি, বরং আপনার একটি ভুল মানে আপনি নতুন একটি উপায় শিখেছেন, যে উপায়ে কাজটি করা হবে না। আপনার প্রতিদিনের রুটিন বদলে ফেলুন। আপনি যদি প্রতিদিন সেই একই কাজ করেন যা আপনি গত কয়েক বছর ধরে করে আসছেন, তবে আপনার ফলাফলও ঠিক তেমনই হবে যা আপনি গত কয়েক বছর ধরে পেয়েছেন। ভিন্ন কিছু পেতে হলে ভিন্ন কিছু শিখতে হয়। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আজকের দিনটি আমার। আজ আমি আমার লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাব। নিজে একা চলতে শিখুন। মোটিভেশনাল স্পিকাররা অনেক সময় বলেন একা চলো। এর মানে এই নয় যে আপনি মানুষের সাথে মিশবেন না। এর মানে হলো আপনার স্বপ্নের পথে যখন কেউ আপনার সঙ্গে থাকবে না, তখনও যেন আপনার পা না কাঁপে। একা চলার ক্ষমতা যার আছে, ভিড় সবসময় তার পিছনেই হাঁটে। মানুষ আপনাকে একা করে দিবে, অবহেলা করবে, এমনকি আপনার কাছের মানুষগুলো আপনার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। আর ঠিক তখনই আপনাকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। মনে রাখবেন, সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে আগে সূর্যের মতো আপনাকে পড়তে শিখতে হবে। আরামদায়ক জীবন কখনো কাউকে মহান বানায় না। আপনার এই যে বর্তমান কষ্ট, রাত জেগে কাজ করা,
বন্ধুদের আড্ডা ছেড়ে দিয়ে নিজের স্কিল ডেভেলপ করা, এই সব কিছুই একদিন সুদে ফেরত পাবেন। আপনি যখন সফল হবেন তখন এই মানুষগুলোই, যারা আজ আপনাকে নিয়ে হাসছে, তারাই সবার সামনে গর্ব করে বলবে যে তারা আপনাকে চিনত। নিজের ভেতরে একটা জেদ তৈরি করুন, এমন এক জেদ যা আপনাকে ঘুমাতে দিবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত বিশ্রামের কোনো জায়গা নেই। ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিন, কিন্তু থমকে যাবেন না। জীবন একটা ম্যারাথন দৌড়। এখানে দ্রুত পৌঁছানো বড় কথা নয়, বড় কথা হলো আপনি শেষ পর্যন্ত টিকে আছেন কিনা। আজকের এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিন, নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তর করুন। আপনার যা নেই তা নিয়ে অভিযোগ করা বন্ধ করুন। আপনার যা আছে তা দিয়েই শুরু করুন। সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছে তার সঠিক ব্যবহার করলেই আপনি অনন্য হতে পারবেন। বিশ্বাস রাখুন নিজের ওপর, বিশ্বাস রাখুন আপনার স্রষ্টার ওপর। আপনি জন্ম নিয়েছেন বিজয়ী হওয়ার জন্য, পরাজিত হওয়ার জন্য নয়। আকাশ আপনার সীমা নয়, আপনার লক্ষ্য হওয়া উচিত আকাশের ওই পারে, যেখানে কেউ পৌঁছাতে পারেনি। শুধু এগিয়ে যান, থমকে যাবেন না। পৃথিবী আপনার সাফল্যের অপেক্ষায় প্রহর গুনছে। যদি আজকের এই কথাগুলো তোমার ভেতরে সামান্যতম আগুনও জ্বালিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক দিয়ে তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো, যার এই মুহূর্তে একটু অনুপ্রেরণার খুব প্রয়োজন। কমেন্টে লিখে জানাও, আমি হার মানব না, যাতে আমি বুঝতে পারি তুমি তোমার লক্ষ্যের ব্যাপারে কঠোর। আর এমন আরও জীবন বদলে যাওয়া ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল SL লামিয়া আক্তারটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। শুরুতেই তোমাকে একটা খুব সাধারণ প্রশ্ন করতে চাই। আচ্ছা, তুমি কি জানো মানুষের সবথেকে সুন্দর গুণ কোনটি? হয়তো তুমি বলবে সততা, ক্ষমতা কিংবা বুদ্ধি। কিন্তু আমি যদি বলি মানুষের সবথেকে বড় গুণ হলো ভুলে যাওয়ার ক্ষমতা, তবে তুমি কি অবাক হবে? একটু গভীরভাবে ভেবে দেখো তো। আমাদের জীবনে এমন কত শত স্মৃতি আছে যা আমাদের শুধু কষ্টই দেয়। পুরনো দিনের কোনো এক তিক্ত অপমান, কারোর অকারণে দেওয়া সেই বড় আঘাত, কিংবা নিজেরই কোনো এক ব্যর্থতা। এসব যদি আমরা সারাক্ষণ মনের সিন্ধুকে সযত্নে জমিয়ে রাখি, তবে আমরা সামনে এগোবো কিভাবে? আমাদের মন তো একটা নির্দিষ্ট পরিমাণ বোঝাই বইতে পারে। সেখানে যদি গত বছরের আবর্জনা ভরে রাখি, তবে আজকের নতুন আনন্দগুলো কোথায় জায়গা পাবে? তাই মনের শক্তি যদি সত্যি ফিরে পেতে চাও, তবে কিছু জিনিস ভুলে যাওয়া শিখতে হয়। ভুলে যাওয়া মানে কিন্তু ছেড়ে দেওয়া নয়। ভুলে যাওয়া মানে নিজেকে একটু শান্তি দেওয়া, নিজেকে নতুন করে শ্বাস নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। চলো একটা খুব ছোট গল্পের কথা বলি। এক লোক বালি নিয়ে কাজ করছিল। তার হাতে বালির একটা বালতি ছিল, যা অনেকক্ষণ ধরে বয়ে বেড়ানোর ফলে খুব ভারী হয়ে গিয়েছিল। লোকটা বারবার ভাবছিল বালতিটি নামিয়ে রাখবে, কিন্তু সে পারছিল না। কারণ তার মনে হয়েছিল বালতিটি নামিয়ে ফেললে হয়তো তার কাজটা অধরাই থেকে যাবে। কিন্তু একসময় যন্ত্রণায় তার হাত অবশ হয়ে এলে এবং সে বাধ্য হয়ে বালতিটি মাটিতে ফেলে দিল। বালতিটা ফেলার ঠিক পরের মুহূর্তেই সে অনুভব করল তার হাত দুটো কত হালকা লাগছে, তার শরীরটা কত ফুরফুরে হয়ে গেছে। আমাদের জীবনেও ঠিক এই বালতির মতো, আমরা যত পুরনো দুঃখ আর অভিমান নিয়ে নিজেদের মধ্যে আঁকড়ে ধরব, ততই আমাদের বোঝাগুলো বেড়ে যাবে। সেদিন দেখবে জীবনটা কত সহজ আর সুন্দর লাগছে।
কেননা নিজেকে কখনো ছোট মনে করো না। এই বিশাল পৃথিবীতে তোমার আসার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো বড় কারণ লুকিয়ে আছে। জীবনকে যারা বৃথা মনে করে বা সারাক্ষণ নিজেদের দোষারোপের মধ্যে থাকে, তারা আসলে কিছুই করতে জানে না যে তারা নিজেরা কতটা শক্তিশালী। উপরওয়ালার তৈরি কোনো জিনিসই পৃথিবীতে অপ্রয়োজনীয় নয়। এমনকি মৃত্যু, যাকে আমরা সব থেকে বেশি ভয় পাই, সেও আমাদের একটা বিরাট শিক্ষা দেয়। মৃত্যু আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে এই পৃথিবীটা আমাদের স্থায়ী ঠিকানা নয়, এটা একটা সরাইখানা বা ভাঙা বাড়ির মতো। তুমি এখানে যতই টাকা পয়সার পাহাড় করো বা যতই দম্ভ করো না কেন, একদিন সব কিছু এখানেই ফেলে রেখে তোমাকে একা চলে যেতে হবে। তাহলে এই অল্প কয়েকদিনের জীবনে কেন এত বেশি রেষারেষি, কেন এত মন খারাপ? নিজেকে নিয়ে এতটা দুশ্চিন্তা করে তুমি রাতের ঘুম নষ্ট করছো, নিজের শরীর শেষ করে দিয়েছো। এটা করে কোনো লাভ হচ্ছে না। নিজেকে গুরুত্ব দিতে শিখো, কারণ দিন শেষে তুমি নিজের সব থেকে বড় বন্ধু এবং সব থেকে বড় শক্তি। নিজেকে ভিতর থেকে মজবুত করে তৈরি করো। এই পৃথিবীটা সত্যি খুব অদ্ভুত এবং মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয়। তুমি যদি নিজেকে নরম কাদার মতো করে রাখো, তবে সবাই তোমাকে পা দিয়ে পিষে চলে যাবে। যদি তুমি সব সময় মাথা উঁচু করে থাকো, তবে লোকে তোমাকে অবহেলা করবে, এটাই স্বাভাবিক। মনে রেখো, যদি তুমি সব সময় মাথা নিচু করে থাকো, তবে কেউ তোমাকে কখনোই সম্মান করবে না। বিপদের সময় যখন তুমি খুব অন্ধকারে থাকবে না, তখন নিজের ছায়াটাও আর পাশে থাকে না। তাই অন্যের ওপর নির্ভর করা আজই বন্ধ করো। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন একা চললেও তোমার একটুও ভয় না লাগে। নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখো। জীবনে যদি সত্যিই সুখী হতে চাও, তবে দুটো খুব সাধারণ অভ্যাস নিজেদের মধ্যে গড়ে তোলো। একটি হলো খাবারের স্বাদ নিয়ন্ত্রণ করা, আরেকটি হলো মানুষের সাথে বিবাদ এড়িয়ে চলা। এই দুটি জিনিস যদি একটু নিয়ন্ত্রণে রাখতে পারো, তবে দেখবে তোমার শরীর আর মন দুটোই আগের থেকে অনেক বেশি ভালো থাকবে। আর সব থেকে বড় কথা হলো, এই যে অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং করার রোগ, এটাকে ছেড়ে ফেলো। যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি হাজার চিন্তা করলেও সেটা আর কখনোই পাল্টাতে পারবে না। আবার কাল কি হবে তা নিয়ে কেউই জানে না। তাহলে আজকের সুন্দর মুহূর্তটা কেন কালকের দুশ্চিন্তার আগুনে পুড়িয়ে ছাই করছো? বর্তমানকে উপভোগ করতে শিখো, কারণ বর্তমানে তোমার আসল সঙ্গী। মনে রেখো, পৃথিবীতে সেই মানুষটাই সব থেকে বেশি শক্তিশালী যে অন্যকে ক্ষমা করতে জানে, যে প্রতিশোধ নেওয়ার নেশায় নাও হতে পারে। সে হয়তো এক মুহূর্তের জন্য জয়ী হওয়াও তৃপ্তি পায়। সে ক্ষমা করে দেয়, সে সারা জীবনের জন্য এক পরম শান্তিতে থাকে। প্রতিশোধ তোমাকে ছোট আর ক্ষমা তোমাকে মহান করে। আর যে মানুষ সব কিছু পিছনে ফেলে হাসি মুখে নতুন ভোরের দিকে তাকাতে পারে, সেই আসলে প্রকৃত সুখী। আমাদের জীবনটা অনেকটা আগে থেকে না লেখা একটা নাটকের মতো। আমরা ডায়েরিতে কত শত প্ল্যান লিখি, কত স্বপ্ন সাজাই, কিন্তু পরিস্থিতি অনেক সময় সব কিছু উল্টো করে দেয়। এমন সময় আসবে যখন আমরা তা সামলাতেও পারবো না। কারণ মনে রেখো, খারাপ পরিস্থিতি তোমাকে সব থেকে বড় শিক্ষাটা দিয়ে যেতে পারে। শান্ত সমুদ্র তো সবাই পাড়ি দেওয়ার কথা ভাবে, কিন্তু মাঝি হয়ে নৌকা চালাতে পারে। কিন্তু আসল মাঝি তো সেই, যে প্রচণ্ড ঝড়ের মধ্যেও নিজের নৌকার হাল শক্ত করে ধরে রাখতে জানে।
তাই জীবনের ঝড়গুলোকে ভয় না পেয়ে সেগুলোকে মোকাবেলা করার সাহস সঞ্চয় করো। মানসিকভাবে শক্ত হতে চাইলে কিছু বিষয় তোমাকে নিজের জীবনে একদম ঝেড়ে ফেলতে হবে। এগুলো তোমার নিজের জীবনে প্রয়োগই করা যাবে না, এটাই মেনে নিতে হবে। প্রথমত, যা হারিয়ে গেছে তা নিয়ে আর একদমও মন খারাপ করো না। চোখের পাতাও উল্টে ফেলো। যা তোমার নিয়ন্ত্রণে নেই বা যা তুমি কোনোদিনও ফিরে পাবে না তা নিয়ে ভেবে নিজের বর্তমান সময়টিকে নষ্ট করা মানে নিজের পায়ে নিচে কুড়াল মারা। দ্বিতীয়ত, পরিবারকে ভয় না পেয়ে হাসি মুখে মেনে নিতে শিখো। পৃথিবী প্রতিনিয়ত পাল্টাচ্ছে, মানুষও বদলে যাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে। সময়ের এই স্রোতে যদি তুমি নিজেকে বদলাতে না পারো তবে তুমি অনেক পিছনে ছিটকে পড়বে। পুরনো সেকেলের অভ্যাস বা চিন্তা আঁকড়ে ধরে থাকলে সামনে এগোনো কখনোই সম্ভব না। তৃতীয়ত, সবার মন জুগিয়ে চলার এই আত্মঘাতী চেষ্টা আজই বন্ধ করো। তুমি ফেরেশতা হয়ে গেলেও এই দুনিয়ার সবাইকে খুশি করতে পারবে না। তাই সবার সার্টিফিকেট পাওয়ার চিন্তা বাদ দিয়ে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকো, সেটুকুই যথেষ্ট। চতুর্থত, একটা কথা খুব ভালো করে মাথায় গেঁথে নাও, প্রয়োজনে সরাসরি না বলতে শিখো। যে মানুষ সবাইকে খুশি রাখতে গিয়ে সবসময় হ্যাঁ বলে বেড়ায় সে আসলে কাউকে খুশি করতে পারে না, বরং সে নিজে সবার কাছে সস্তা হয়ে যায়। নিজের সময়ের মূল্য দাও। পঞ্চমত, বর্তমান সময়টাকে সবথেকে বেশি গুরুত্ব দাও। কালকে কি হবে বা গতকাল কি ভুল হয়েছিল সেটা নিয়ে দিনরাত পড়ে থেকো না। আজ তোমার হাতে যে 24 ঘন্টা আছে তা দিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো। ষষ্ঠত, অন্যের সফলতা দেখে হিংসা করে নিজের মনটাকে ছোট করে রেখো না। সে যদি সফল হতে পারে তবে তুমিও একদিন সফল হতে পারবে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো আর নিজের সময়ের ওপর সবথেকে ভালো ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকো। সপ্তমত, একাকিত্ব থেকে ভয় পেও না। মানুষ যখন একা থাকে তখনই সে নিজেকে সবথেকে ভালোভাবে বুঝতে পারে, নিজের ভুলগুলো শুধরে নিতে পারে। আর সর্বশেষে বলবো, একবার বা দুবার ব্যর্থ হয়েই সব কিছু শেষ হয়ে গেছে এমনটা ভেবো না। মনে রেখো, হোঁচট খেলে আসলে মানুষ সচেতনভাবে হাঁটতে শিখে। পৃথিবীর বড় বড় সফল মানুষদের জীবনের দিকে তাকালে দেখবে তাদের প্রত্যেকের সাফল্যের পেছনে কিছু না কিছু ব্যর্থতার গল্প অবশ্যই লুকিয়ে আছে। অনেক পাথরের নিচে তা চাপা পড়ে আছে। তোমাকে হয়তো তোমার আশেপাশের মানুষ অনেক আজে বাজে কথা বলবে, কেউ হয়তো তোমাকে নিয়ে আড়ালে হাসাহাসি করবে, কেউ হয়তো তুচ্ছ তাচ্ছিল্য করবে। তোমার ভিতরের কতটা আগুন লুকিয়ে আছে তা কিন্তু তারা জানে না। তোমার রাতের কান্নার খবরও তারা রাখে না। তোমার একার লড়াইয়ের খবর তারা কখনোই জানে না। শুরুতে কেউ তোমার পাশে থাকবে না, শুরুতে সবাই তোমাকে অবহেলা করবে, আর এটাই স্বাভাবিক। কিন্তু যেদিন তুমি নিজের পরিশ্রমের লক্ষ্যে পৌঁছে যাবে সেদিন দেখবে সেই মানুষগুলোই সবথেকে আগে এসে ভিড় করবে তোমার কাছে ছবি তোলার জন্য। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকো। হেরে যাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু হার মেনে নিলে, হাল ছেড়ে দিলে বসে থাকাটাই হলো সবথেকে বড় অপরাধ। ধৈর্য ধরো আর নিজের কাজটা ঠিকঠাকভাবে করে যাও। পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সফলতারও কোনো শর্টকাট রাস্তা নেই। মনে রেখো, অনেকে কষ্ট করে আর সময়ে নিজে সে সফলতা পাওয়া যায়, আর অনেক দিন টিকে থাকে। নিজের ভেতরের জেদটাকে মরতে দিও না। তুমি সাধারণ নও, তুমি বিপক্ষ একজন মানুষ। নিজের ওপর
একটু বিশ্বাস রাখো, তুমি জিতবেই। আজ যে রাতটা তোমার কাছে খুব অন্ধকার মনে হচ্ছে, বিশ্বাস রাখো, কাল সকালে সূর্য তোমার জানালা দিয়ে সব থেকে আগে উঁকি দিবে। শুধু নিজের ওপর থেকে বিশ্বাস হারিও না। লড়াইটা তোমার, তাই জিততেও তোমাকেই হবে। যদি আজকের এই কথাগুলো তোমার মনের কোণে একটুও সাহস জাগিয়ে থাকে, তবে মনে হয় আজ থেকে তুমি নতুন করে পথ চলা শুরু করবে, তাহলে আর দেরি করো না। এখনই নিজেকে বদলে ফেলার সাহস নাও। কমেন্ট বক্সে নিজের মনের জেদ জাগিয়ে তোলো। নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তোলো। নিজেকে বলো যে আমি পারবো, আমাকে পারতেই হবে, আমাকে কোনো বাধা আর আটকে রাখতে পারবে না। আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। এই ছোট্ট একটি মন্তব্য অন্য কোনো হতাশ মানুষকে সাহস জাগিয়ে তুলতে পারে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে এখনই একটি লাইক কমেন্ট করে দাও। আর ভিডিওটি তোমার সেই সকল বন্ধুদের সাথে শেয়ার করো যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।